হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসফুল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা ভারতীয় সংবিধানে সুপ্রিম কোর্টের কিছু ধারা নিয়ে আলোচনা করব। চলো ক্লাস শুরু করা যাক। প্রথমে কী আছে? 124 নম্বর ধারা, সুপ্রিম কোর্টের গণতন্ত্র। 125 নম্বর ধারা, বিচারপতিদের বেতন ও ভাতা। 126 নম্বর ধারা, কার্যনির্বাহী প্রধান বিচারপতি নিয়োগ। 127 নম্বর ধারা, অস্থায়ী বিচারপতি নিয়োগ। 128 নম্বর ধারা, সুপ্রিম কোর্টে অবসরপ্রাপ্ত বিচারপতিদের উপস্থিতি। 129 নম্বর ধারা, সুপ্রিম কোর্ট অভিলেখ্য আদালত হিসাবে কাজ করে। 130 নম্বর ধারা, সুপ্রিম কোর্টের আসন সংখ্যা। 131 নম্বর ধারা, সুপ্রিম কোর্টের মূল এলাকা। 132 নম্বর ধারা, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে আপিল করা ও সুপ্রিম কোর্টের আপিল এলাকা। 133 নম্বর ধারা, পৌর সংক্রান্ত ক্ষেত্রে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের আপিল এলাকা। 134 নম্বর ধারা, ফৌজদারি সংক্রান্ত ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আপিল এলাকা। 135 নম্বর ধারা, যুক্তরাষ্ট্রীয় আদালত হিসাবে সুপ্রিম কোর্টের ক্ষমতাগত এলাকা ও ভূমিকা। 136 নম্বর ধারা, অন্যান্য আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য সুপ্রিম কোর্ট বিশেষ অনুমতি দিতে পারে। 137 নম্বর ধারা, সুপ্রিম কোর্টের নির্দেশ বা রায় পর্যালোচনা। 138 নম্বর ধারা, সুপ্রিম কোর্টের ক্ষমতাগত এলাকার সম্প্রসারণ। 139 নম্বর ধারা, ভারতের যে কোনো আদালত বা ট্রাইব্যুনালের রায়, আদেশ বা দণ্ডের বিরুদ্ধে আপিল করার জন্য বিশেষ অনুমতি সুপ্রিম কোর্ট দিতে পারে। 39A নম্বর ধারা, বিশেষ কিছু মামলার স্থানান্তর। 140 নম্বর ধারা, সুপ্রিম কোর্টের অন্যান্য ক্ষমতাসমূহ। 141 নম্বর ধারা, সুপ্রিম কোর্টের আদেশ বা নির্দেশ দেশের সমস্ত আদালত মেনে চলতে বাধ্য। 142 নম্বর ধারা, সুপ্রিম কোর্টের নির্দেশ বা আদেশ জারি করার ক্ষমতা। 143 নম্বর ধারা, রাষ্ট্রপতি আইন সংক্রান্ত প্রশ্নে সুপ্রিম কোর্টের পরামর্শ চাইতে পারেন। 144 নম্বর ধারা, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে সুপ্রিম কোর্টের সাহায্য দান। 145 নম্বর ধারা, সুপ্রিম কোর্ট পরিচালনার নিয়মকানুন। 146 নম্বর ধারা, সুপ্রিম কোর্টের ও কর্মচারীদের জন্য ব্যয় বা খরচজনিত বিষয়সমূহ। 147 নম্বর ধারা, সুপ্রিম কোর্টের ব্যাখ্যা সংক্রান্ত বিষয়সমূহ। ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।